এইসব আবুল তাবুল বকবার জন্য এই বাড়িতে ঢুকেছো কোন সাহসে? রাগ করে আমার কথা না শুনলে আপনারই বেশি ক্ষতি হবে সাহেব। তুমি কি ব্ল্যাকমেইল করতে এসেছো? আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। তুমি একটা লম্পট, জালিয়াত। সব কথা না শুনে গালাগালি করছেন কেন? নাও ইউ উইল ডাই। তুমি মরবে। এ তুমি কি করছো? কি তুমি কি পাগল হয়ে গেলে? ফোন করবেন? করুন। ওগো, এ তো ওর আর বোমার ছবি। কই গো, কোথায় গেলে? দেখো, তোমার ছেলের বউকে নিয়ে এলাম। বাহ, কি সুন্দর। থাক থাক মা, বেঁচে থাকো। আমার এত সুন্দর পুত্রবধূকে এতকাল বনবাসে রেখেছিলাম। মা আমার, এসো মা, ঘরে এসো, এসো। চল। এ কি, তুমি তো দেখছি একটা জুয়েলারির দোকান হয়ে বসে আছো। কি করব, মা নিজের হাতে সাজিয়ে দিলেন। এত রূপ কোথায় লুকিয়ে রেখেছিলে বলো তো? তোমার চোখে। তাই তো যখন যে রূপে খুশি তুমি আমায় সাজাও। এখানকার জীবন তোমার কেমন লাগছে? ভালো। এই একটা বছর তুমি আমার জন্য যা কষ্ট করেছো, সেটা ভাবলে নিজেকে অপরাধী মনে হয়। দূর চাই, তোমাদের ওই বাড়িটা অনেক বেশি ভালো ছিল। খোলা মেলা, গাছপালা, পাখির ডাক, বাতাসের গান, মাটির গন্ধে বুকটা একেবারে ভরে যেত। আর এখানে এখানে সবকিছু মেকি, নকল। না গো না, মা বাবা স্নেহ কখনো নকল হয় না। সত্যি? সত্যি। বাবা, তুমি আমায় ডেকেছো? আয় বস। তোমার শরীর খারাপ নাকি? হ্যাঁ, ডক্টর চৌধুরীর চেম্বারে গিয়েছিলাম। প্রেশারটা খুবই বেড়েছে। হার্টের অবস্থাটাও খুব ভালো নয়। ইসিজি রিপোর্ট পাওয়া গেলে বোঝা যাবে কতটা কি খারাপ হয়েছে। তুমি বরং কদিনের জন্য পুরী ঘুরে এসো, এদিকটা আমি সামলে নেব। না না, এদিকের জন্য আমার কোনো ভাবনা নেই। আমরা তো আসি। আগামী সপ্তাহে আমাকে আমেরিকায় যেতে হবে। খুব বড় একটা ডিল ক্লোজ করতে হবে। তাছাড়া কয়েক লাখ টাকার পারচেজও আছে। তাহলে কি করা যায়? আমি ভাবছি তুই একবার ঘুরে আয় আমেরিকার থেকে। ওখানে সবাই আমার পরিচিত, কোনো অসুবিধা হবে না। মানে আমি, তোর যদি মন না চায় আমি তোকে জোর করব না, তবে 2-4 লাখ টাকা লস হয়ে যাবে। না না, আমি গেলে যদি কাজটা হয় তাহলে আমি যাব। তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো। টাকা টাকা টাকা, টাকার চিন্তা করতে করতে বাবা অসুস্থ হয়ে পড়েছেন। মাও তো ভয় পেয়ে গেছেন বাবার অসুস্থতার কথা শুনে। এখন এখন তুমি কি করবে? আমাকে তো বোধহয় একবার যেতেই হবে, ফিরতে মাস 2 লাগবে। এদিকে তোমার বর্তমানে যে অবস্থা, তোমাকে ছেড়ে আমি যাই কি করে বলো তো? আমার জন্য তোমার এত দুর্ভাবনার কোনো কারণ নেই। বাবা মা তো সব সময় খোঁজ খবর নিচ্ছেন। তাছাড়া এসব ব্যাপারে বয়স্করাই যা করার করেন। তার মানে তুমি চাও যে আমি যাই? তোমাকে মুহূর্তের জন্য আমার চোখের আড়াল করতে ইচ্ছে করে না, তবু তোমার যাওয়া উচিত। কেন? বোঝো না কেন লক্ষ্মীটি? তুমি না গেলে দোষ হবে আমার। লোকে বলবে তুমি বউ পাগল, আমি তোমাকে আটকে রেখেছি। রবেশ, যার যা ইচ্ছে বলুক, আমি যাব না। লক্ষ্মীটি শোনো, তুমি যাও, বাবা আমার মনে কষ্ট দিও না, আমার জন্য যাও। ঠিক আছে, আমি যাব। আমার কোনো অসুবিধা হবে না। ফিরে এসে দেখবে আমি ছেলে কোলে নিয়ে দরজায় দাঁড়িয়ে আছি। মা গো, কি বৌমা, কি হয়েছে বৌমা? মা, মা গো। দেবু, ও দেবু, কি হয়েছে মা? শিগগিরি শিগগিরি বউ ডাক্তারবাবুকে টেলিফোন করে খবর দে, বলবি বৌমার কষ্ট হচ্ছে, এক্ষুনি যেন চলে আসে। বৌমা কি কষ্ট হচ্ছে মা? এসো এসো মা, সাবধানে আসবে। মা, তোমার কোনো ভয় নেই মা? হাসপাতালে থাকতে আমার বড় ভয় করে মা। শোনো পাগলি মেয়ের কথা। আরে বাবা, এটা হাসপাতাল নয়, নার্সিং হোম।
একেবারে বাড়ির মতন। আজকাল বড় ঘরের সবাই এখানেই থাকে, আর আমরাও সবাইকে আত্মীয় স্বজনের মতোই দেখি। এখন শরীর ভালো তো বৌমা? ওষুধের জন্য বাড়ির চেয়ে খুব ভালো জায়গা। সবসময় নার্স ডাক্তার তোমার দেখাশোনা করবে, তোমার কোনো অসুবিধা হবে না। তাছাড়া তুমি অনিমেষ বাবুর পুত্রবধূ, তোমার অসুবিধা হলে আমাদের যে বদনাম হবে মা। না, কোনো কমপ্লিকেশন নেই, সব ওকে। এই যে খুব যে ফুরুত ফুরুত করে সিগারেট টানছো, আবার নতুন করে কার সর্বনাশ করবে? আচ্ছা, সুমির খবর কদ্দূর? আমার মনে হয় আজ রাতে কিংবা কাল সকালেই ডেলিভারিটা হয়ে যাবে। যখনই হোক না কেন, সব কাম কাজ গুছাইয়া করতে হইব। ডাক্তার ফাক্তারে যেন টের না পায়, মনে থাকে যেন। তোমার কোনো চিন্তা করতে হবে না, সব ঠিকঠাক মতোই হয়ে যাবে। কিন্তু মাল দাও। 3000। আর বাকিটা? বাকি কাম ফুরানের সাথে সাথে পাইয়া যাইব। অবশ্য তুমি আমাকে ঠকাতে চাইলে নিজেই ঠকবে। সে কি আর আমি জানি না লতা সুন্দরী? চলি, ডিউটির সময় হয়ে গেছে। একি, আমার স্বামী বাড়ি নেই শুনেও আপনি? আমি যা বলতে এসেছি তা আপনাকে বললেও চলবে। ঠিক আছে বলুন, তবে আমি আপনাকে বেশি সময় দিতে পারবো না, কারণ আমি খুব টায়ার্ড। আমি জানি আপনি আজ সারাটা দিন নার্সিংহোমে ছিলেন একটা উৎকণ্ঠা নিয়ে। আমিও অবশ্য একটা উৎকণ্ঠার মধ্যে ছিলাম, তবে সেটা আপনাদের খোঁজে নয়, সুমির খোঁজে। সুমি কি আপনার আত্মীয়া? নিজের স্ত্রীকে যদি আত্মীয়া বলা যায় তবে আত্মীয়া। কে তুমি? এইসব আবুল তাবুল বকবার জন্য এই বাড়িতে ঢুকেছো কোন সাহসে? রাগ করে আমার কথা না শুনলে আপনারই বেশি ক্ষতি হবে সাহেব। তুমি কি ব্ল্যাকমেইল করতে এসেছো? না, আমি এসেছিলাম সত্যি কথাটা আপনাদের জানিয়ে দিতে। আমার বাড়ি আর সুমির বাড়ি একই গ্রামে। আমি একসময় ওস্তাদজির কাছে গান শিখতাম। তারপর আমাদের বিয়ে হয়, যথারীতি অনুষ্ঠান করেই বিয়ে হয়। তোমার কাছে কোনো প্রমাণ আছে? বিয়ে সার্টিফিকেট, সাক্ষী, প্রমাণ সবই সময় মতো হাজির করা হবে। না না, সবই তোমার বানানো। আমি তোমার একটা কথাও বিশ্বাস করি না। তুমি একটা লম্পট, জালিয়াত। সব কথা না শুনে গালাগালি করছেন কেন? ঠিক আছে, শুনতে না চান আমি চলে যাচ্ছি। দাঁড়াও, সব কথা আগে শুনবো, তারপর তোমাকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। বলো তোমার আর কি বলার আছে? বিয়ের 6 মাস পর এক বদমাইশের সাথে পরিচয় বাপ বেটির। লাখ লাখ টাকা পাবে বলে ওরা এখানে পালিয়ে আসে। এবার তুমি নিশ্চিত আমার হাতে মার খাবে। বাকিটা শুনুন। ওই বদমাইশটা কেটে পড়ে, তখন ওস্তাদজি মেয়েকে নিয়ে গা ঢাকা দেয় শহরের বাইরে ওই বাড়িতে। তাহলে বুঝতেই পারছেন কেন একজন নামকরা ওস্তাদ মেয়েকে নিয়ে শহরে বাস করতে সাহস পাননি। নাও ইউ উইল ডাই। তুমি মরবে। এ তুমি কি করছো? কি তুমি কি পাগল হয়ে গেলে? ফোন করবেন করুন, কিন্তু সামাল দিতে পারবেন না। তোমাকে আমি পুলিশে দেবো। দিন, তবে সবই কিন্তু আমার হাতের মুঠোয়। আচ্ছা আচ্ছা, তুমি কি চাও? আপনার ছেলে সুমিকে নিয়ে ঘর করুক, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে ক্ষতিপূরণ দিতে হবে, নগদ 5 লাখ টাকা। আমার নাম, ঠিকানা, ফটোগ্রাফ দিয়ে গেলাম। এ তো ওর আর বোমা ছবি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।